আস্ত রসুন দিয়া চিকেনের কষা কষা রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো চিকেনের রেসিপি। আস্ত রসুন দিয়ে চিকেনের রেসিপিটা করলাম, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মেনুটা শুধু আমার চিকেনেরই ছিল, আর খাবারের আর কোনো আইটেম ছিল না, ঠিক আছে? তাই ভাবলাম যে চিকেনের যদি কষা কষা করে রেসিপি করি, আসলে খেতে অনেক দুর্দান্ত স্বাদ লাগবে, তাই এই জন্য আমি নিলাম কি তো দেখতেই তো পারছেন যে আস্ত রসুন, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, তারপরে চিকেন। এখন আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর সবসময় একটা আমার আপুরা একটা কথা আমি বলে দেই, একটা জিনিস ভাববেন কি জানেন, যে যদি মুরগির আহ, যদি রেসিপি করেন, বা হ্যাঁ চিকেনের রেসিপি যদি করেন, তাহলে একটা কথা মনে রাখবেন যে পেঁয়াজটা বেশি কড়া করবেন না, বাদামি কালার করবেন না, তাহলে কিন্তু যে চিকেনের যে রেসিপিটা হয় ওটা কিন্তু যে কালারটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ভালো লাগে না। আর ওই চিকেনের রেসিপিটা খেতেও ভালো লাগে না। সব সময় পেঁয়াজটারে দেখা গেছে যে আলতু মানে একটু নরম হবে, যেমন বাদামি কালার করবেন না, ঠিক আছে? আর এই যে দেখেন আমি কিছু মশলা দিলাম, তেজপাতা, লং, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে অনর্গল নেড়েচেড়ে একটু ভেজে নিব। ভেজে নিলে একটু গ্রানটা ভালো আসবে, সেন্টটা একটু ভালো আসবে, তাই তো, তাই সেজন্য দিলাম। আর এই যে দেখেন এখন আমি পেঁয়াজটা বেশি ভাজি নাই, বাদামি কালার করি নাই, খালি একটু নরম করেছি। এখন কি করলাম জানেন, যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখন কিন্তু আদা রসুনের পেস্টটা অনর্গল নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তাহা নলে কিন্তু আদা রসুনের যে একটা গন্ধ আছে না, ওইটা কিন্তু থেকে যাবে। আর এই যে দেখেন আমি কিছু কাঁচামরিচ আর আস্ত রসুনটা দিয়ে দিলাম। আস্ত রসুন বলতে গোটা গোটা রসুনগুলা কুচাইলাম না। কিন্তু এইভাবে করে চিকেনের কষা কষা রেসিপি খেয়ে দেখবেন যে চিকেন রান্নাটা খেয়ে দেখবেন যে এত স্বাদ, এত মজা। কিন্তু একটা কথা না বললেই নয়, আমার কিন্তু এখানে একটা মশলা স্কিপ হয়ে গেছে। এটা আমি আমি জানি না কেউ কি এই টা দেন কিনা। আমার কিন্তু আমি সবসময় চিকেন রান্না করলে এভাবে করে কষা কষা করে চিকেন রান্না করলে আমি কিন্তু উম, এই জিনিসটা ব্যবহার করি। এটা হলো কি জানেন, চিনি। হ্যাঁ, ঠিক আছে? তাই এটা যদি ব্যবহার করেন, এই কষা কষা চিকেনটা খেতে এত স্বাদ, আমি আজকে বলে দিছি। আশা করি আমার বন্ধুরা আমার মতো করে একবার হলো ট্রাই করবেন রেসিপিটা করার। কিন্তু দেখবেন যে কতটা স্বাদ লাগবে, একদম খেতে এত টেস্ট, এত মজা, না খেলে বুঝবেন না। এখন আমার বন্ধুরা বলতে পারেন যে আসলে চিকেন রান্না তো আমরা সবাই করি, সবাই খাই, তাহলে এটার এত মজা আলাদা বোঝার কি আছে? হ্যাঁ, আলাদা বোঝার কি আছে জানেন? এখন আমি হলুদ মরিচগুলা দিয়ে কষায় নিলাম। আর এখন দিয়ে দিলাম যে আদার সরি জয়ফুল জ্যোতি, এগুলা কিন্তু আমি পেস্ট করে বলতে গুঁড়ি করে রাখি, তাই এগুলা এখন আবার দিয়ে দিলাম, ঠিক আছে? আর কিন্তু এক এক করে সম্পূর্ণ মশলা দিয়ে কষানো শেষ। এখন আমি চিকেনগুলা দিয়ে দিলাম। চিকেনগুলা দেওয়ার পরে দেখবেন যে অনর্গল কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিতে হবে এই মশলার ভিতরেই। সাথে সাথে কিন্তু পানিটা এড করবেন না, পানিটা এড করলে একটু মজা লাগে না। কিন্তু যদি পানিটা এড না করে এখন কি করবেন জানেন, যে আমি কিন্তু এখানে জিরার গুঁড়িও দিয়ে দিচ্ছি। আপনার দেখেন এই যে জিরার গুঁড়িটাও দিয়ে দিচ্ছি। এখন অনর্গল নেড়েচেড়ে আমি জিরার গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে জিরার গুঁড়িটা দিলে এটার গ্রানটা ভালো আসে, বাট সেন্টটা ভালো আসে, ঠিক আছে? তাই সেজন্য আমি এইভাবে করেই আমি জিরার গুঁড়িটা সবসময় দিই। আর যদি হাতে মাখানো হয় তাহলে কি করি, যে একসাথে দিয়ে মাখায় নিই। আর যদি মশলা যখন তেলে ভাজি তখন কিন্তু দিই না। আর আমি সাথে আলুটা দিয়ে দিলাম, যেহেতু আমি ঝোলটা বেশি দিব না, বাট পানিটা বেশি দিব না, দুটোই বলে দিলাম। কারণ হচ্ছে যার বাসায় যেটা বোঝেন সেটাই বলে দিলাম, যে আমি পানিটা বেশি দিব না, সেজন্য আমি আলুটা এখনই দিয়ে
একটা ঢাকনার সাহায্যে এখন আমি ডেকে নিলাম। কারণ হচ্ছে ঢাকনার সাহায্যে ডেকে নিলে কিন্তু যে একটু কষবে। ঠিক আছে? আর এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ অনতবরণ নেড়েচেড়ে তারপরে দেখা গেছে যে আমি অ্যা একটু মানে একটু অনর্থবরণ নেড়েচেড়ে দিতে হবে যেহেতু যে চুলা মানে পাতিলটা যে লেগে না যায়। ঠিক আছে? যেহেতু পানি দেইনি তাই লেগে গেলে তো সমস্যা। এখন একটু পানি এড করে দিলাম। ঠিক আছে? একটু পানি এড করে দিলাম। পানি একটু না দিলে আলুটা কিন্তু সিদ্ধ হবে না। আর আলুটা সিদ্ধ না হলে তো আর খেতে মজা লাগবে না, তাই না? আলুটাও সিদ্ধ হতে হবে, গোশত একটু সিদ্ধ হতে হবে। আর বেশি পানি দিলে ভালো লাগবে না। এখন আমি একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম। দেখতেই তো পারছেন এখন আমি ঢাকনাটা তুলে নেব। হুম, এখন আমি ঢাকনাটা তুলে নেব। দেখেন একদম যে পানিটা দিচ্ছি, ওই পানিটা আ শুকিয়ে গেছে, বলতে একটু টেনে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। কারণ হচ্ছে জিরাটা একবার দিচ্ছি, এখন আবারও এখন রান্নার শেষে আমি কি করে যে মাংস রান্না করলে রান্নার পরে যে রান্না যখন হয়ে আসছে যে নামিয়ে ফেলবো, তখন কিন্তু আমি একটু জিরা দিয়ে দিই। জিরা দিলে কিন্তু তখন যেটা সেন্টটা অনেক ভালো পাওয়া যায় আর খেতেও অনেকটা মজা লাগে। ঠিক আছে? অনতবরণ নেড়েচেড়ে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন যে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পরে নেমে ফেলবো। এই যে দেখেন চুলাটা অফ করে ফেলছি, এখন নেমে ফেলবো। এখন একটা আম আ প্লাতে তুলে নিলাম। যে খাবো রাত্রে এইটা ছিল কিন্তু আমার রাত্রের মেনু। রাত্রে রান্না করেছি। তো এখন আমি এই যে দেখেন বাটিতে তুলে নিলাম। দেখেন যে কত সুন্দর কালার সেই কালার হয়েছে। আর এখন আমি খাবো। এই যে দেখেন আমি খেতে বসলাম। আজকে আস্তা আস্ত রসুনের আ দিয়ে চিকেন কষা খাবো। এই যে দেখেন যে দিয়ে ভাত খাবো। এখন আমি ভাত খেতে বসে পড়লাম। আসলে ভাত তারপরে যে চিকেনের কষা সবই গরম। কিন্তু খেতে একটু মানে হাতে সয় এরকম আরকি। দেখেন দেখতেই তো পাচ্ছেন। কিন্তু ভাতও গরম। কিন্তু গরম ভাতের সাথে খেতে যে সেই স্বাদ, সেই মজা। আর আমি কিন্তু যে ব্রয়লারের কিন্তু আমার এরকম পিস গোশত খেতে খুব ভালো লাগে। আর দেখা গেছে যে হাড় এগুলা খেতে আমার কাছে ভালো লাগে না। তারপরও আজকে আমি ১ পিস হাড় নিলাম। যে দেখেন এরকম আমার সলিড গোশত খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি আশা করি আমার বন্ধুরা এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবার কাছেই ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।